তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। যস্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে শতকোটি প্রণতি জানায়। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম জানায়। আসতে চলেছে পবিত্র শ্রী রাধা অষ্টমী তিথি। আজ পবিত্র রাধা অষ্টমী তিথি উপলক্ষে শ্রীমতী রাধারানীর মহিমার কথা ও শ্রীমতী রাধারানীর জন্মকথা কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব শ্রী গুরু কৃপা অনুসারে। শ্রীমতী রাধারানীর তত্ত্ব আমাদের জানতে হলে আমাদের বাংলার গর্ব বৈষ্ণব কুল তিলক বৈষ্ণব মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, তিনি তার রচিত বিখ্যাত গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে অপূর্ব সুন্দরভাবে শ্রীমতী রাধারানীর কথা বলেছেন। সেইখান থেকে কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব। সঙ্গে আমরা শ্রীমতী রাধারানীর জন্মকথাও আস্বাদন করব আজ। আদিলীলা চতুর্থ পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রীমতী রাধারানীর কথা বলতে গিয়ে বলছে, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। অপূর্ব সুন্দরভাবে প্রথমেই তিনি বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা। শ্রীমতী রাধা ঠাকুরানী ও নন্দের নন্দন শ্রীকৃষ্ণ এক আত্মা। শ্রী রাধা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এবার শক্তি শক্তিমান দুইজন। শক্তিমান শক্তি ছাড়া তাকে কি আর শক্তিমান বলবো? বলা হয় না। শক্তিমানের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে তার মধ্যে শক্তি আছে। শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান আর শ্রীমতী রাধারানী হলেন শক্তিমান স্বরূপ শ্রীকৃষ্ণের শক্তি, আহ্লাদিনী শক্তি। তাহলে শক্তি আর শক্তিমান অভেদ, কোনো ভেদ নেই। পদ্মপুরাণে পাতালখণ্ডে দেখা যায় শ্রী মহাদেব নারদ মুনিকে বলছেন, রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মী স্বরূপা স্বা কৃষ্ণ আহ্লাদে স্বরূপিণী। মহাদেব দেবর্ষি নারদকে উল্লেখ করে বলছেন শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। উভয়ের মধ্যে স্বরূপ মাত্র ভেদ নেই, তারা এক আত্মা। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলছেন তারা এক আত্মা। আবার সেই পদ্মপুরাণে শ্রীমতী রাধারানী স্বয়ং দেবর্ষি নারদকে বলছেন, হে নারদ, শ্রীকৃষ্ণ আমাতে কিঞ্চিত মাত্র ভেদ নেই। শ্রী রাধা শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, শ্রীমতী রাধারানী নিজ মুখেই বলছেন। তাহলে দুই দেহ ধারণ করেছেন কেন? লীলা নিত্যকাল অনাদিকাল ধরে চলছে। সেই লীলার সহায়তার জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ দুই দেহ ধারণ করেছেন। পদ্মপুরাণের পাতালখণ্ডে মা পার্বতীকে দেবাদিদেব মহাদেব বলছেন শ্রীমতী রাধারানী কে? শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণ আত্মা, তিনি হলেন শ্রীকৃষ্ণের আত্মা। দুইজন পৃথক দেহ হওয়ার কারণে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধার ভাব গ্রহণ করেছেন।
যদি দুই দেহ এক হতো তাহলে কি ভাব নিতে পারতেন? পারতেন না। দুই দেহ আলাদা হওয়ার কারণে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীর ভাবটুকু গ্রহণ করেছেন। গ্রহণ করে তিনি দুই দেহ একভূত হয়ে আজ রাধা ভাবকান্তি নিয়ে কলিতে তিনি চৈতন্য গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখছেন, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। আহ্লাদিনী করাই কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনী দ্বারাই করে ভক্তের পোষণ। সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। শ্রীমতী রাধারানীর সম্বন্ধে কি অপূর্ব ভাবে তিনি বললেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তিনি এইখানে মধ্য আদিলীলার চতুর্থ পরিচ্ছেদে বলছেন যে রাধারানী কে? শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রেমের বিকার। বিকার বলতে কি বোঝাচ্ছে? ধরুন আমি একটা দুধ জাল দিচ্ছি, বহুক্ষণ জাল দিতে 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 যে দুধটা কি হয়ে যায়? ঘন হয়ে যায়। ঘন হয়ে গেলে একটা ছানা বা স্বরে পরিণত হয়। শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রেমের ঘনীভূত পরিণতি। প্রেমটাকে যদি ওইভাবে, ওই যে আমি যে দুধটা জাল দিলাম, ওইভাবে প্রেমটাকে যদি ঘনীভূত করা হয়, সেই ঘনীভূত করলে যে স্বরূপটা আমাদের সামনে আসবেন তিনি হলেন শ্রীমতী রাধারানী। আমার পরম গুরুদেব শ্রীমান ডক্টর মহানন্দত ব্রহ্মচারীজি বলতেন, আমাদের দেহ রক্ত মাংসের গড়া, শ্রীমতী রাধারানীর দেহখানা রক্ত মাংসের নয়। বলে তাহলে ওই প্রেম দিয়ে গড়া, প্রেমের ঘনীভূত মূর্তি হলেন শ্রীমতী রাধারানী। উদাহরণ দিয়ে বলি, আপনি যদি ওই যে আগেকার দিনে দেখা যেত না, চিনি দিয়ে বাতাসা দিয়ে পুতুল বানালে, আমি যদি ধরি আমি চিনি দিয়ে একটা পুতুল বানালাম, চিনি দিয়ে পুতুল হয়। এখন তো চিনি দিয়ে নয়, এখন তো ওই যে ছানা দিয়ে পুতুল করা হয়, ছানা দিয়ে গণেশ করা হয়, ছানা দিয়ে বড়বউ করা হয়। এই ছানা দিয়ে যদি পুতুল বানায় তাহলে তার হাতটাও ছানা, মুখটাও ছানা, পাটাও ছানার, পোশাকটাও ছানার হয়। ঠিক তেমনি শ্রীমতী রাধারানীর সর্ব অঙ্গ প্রেম দিয়ে গড়া। প্রেমের পরিণতি হলেন, ঘনীভূত অবস্থা হলেন শ্রীমতী রাধারানী। তা ঘনীভূত অবস্থাটা কি করে বুঝবো? প্রেমের বিকার, প্রেমের চরম পরিণতি হলো মহাভাব। আর শ্রীমতী রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী। তাই তো শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণ প্রেমের বিকার বলা হয়েছে এখানে। তিনি হলেন স্বরূপ শক্তি। স্বরূপ শক্তি আহ্লাদিনী যাহার নাম। এবার স্বরূপ শক্তিটা কি আমাদের জানতে হবে। স্বরূপ শক্তি হলো চিৎ শক্তি। শ্রীকৃষ্ণের তিনটি শক্তি আছে, আহ্লাদিনী শক্তি, সন্ধিনী শক্তি, সংবিত শক্তি। এই তিন শক্তির মধ্যে আহ্লাদিনী শক্তি হলেন শ্রীমতী রাধারানী। এই তিন শক্তি সর্বদা শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি রূপে সব সময় শ্রীকৃষ্ণের মধ্যে বিরাজিত। তার মধ্যে আহ্লাদিনী শক্তির ঘনীভূত বিলাস হলেন, নামই হলেন প্রেম। প্রেমের চরম পরিণতি হলেন মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। প্রেমের চরম বিকার হলো মহাভাব, সে মহাভাব স্বরূপিণী হলেন শ্রীমতী রাধারানী। তাহলে শ্রীমতী রাধারানী হলেন শ্রী আহ্লাদিনী শক্তির অপূর্ব মূর্তি। এবার শুধু আহ্লাদিনী শক্তি শুধু শ্রীমতী রাধার নয়,
গোপীরাও শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তিরই অংশস্বরূপ, তবে শ্রী রাধারানীর মতো নয়। এই আহ্লাদিনী শক্তির পূর্ণ বিকাশ শুধুমাত্র শ্রীমতী রাধারানীতেই হয়, অন্য গোপীদের মধ্যে হয় না। শ্রীমতী রাধারানীর মধ্যে আহ্লাদিনীর শক্তির পূর্ণ বিকাশ হয়। তাই তো শ্রীমতী রাধাই হলেন আহ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ রূপা। আমি প্রথমেই বলেছি শক্তি আর শক্তিমান অভেদ। ধরুন কারো শক্তি আছে, উদাহরণ দিয়ে বলি, একটা কারেন্টের তার, তাতে হাত দিলে আমায় শক করবে। তার মধ্যে কিছু তো আছে যার কারণে আমাকে শর্ট করছে। কি আছে তার মধ্যে? তো আপনি বলবেন তার মধ্যে বিদ্যুৎ আছে, তাই তো আমাকে এরকম ভাবে একটা ঝটকা দিয়ে ফেলে দিল। এই বিদ্যুৎ আমি চোখে দেখছি না, দেখতে পাচ্ছি না। এটা কিরকম তা তো দেখা যাচ্ছে না, লাল নীল সাদা হলুদ বোঝা তো যাচ্ছে না, শুধু একটা অনুভবের ব্যাপার। তার মানে ওই তারটার মধ্যে একটা শক্তি বিরাজমান। ঠিক তেমনি শ্রীমতী রাধারানী শক্তি রূপে শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছেন। শক্তি আর শক্তিমান, তার মধ্যে কোনো ভেদ নেই। তাহলে যে ভেদ হলো, দুইজন যে দাঁড়িয়ে আছে, একজন হাতে বাঁশি নিয়ে আর একজন অপরূপভাবে বাম পাশে দাঁড়িয়ে আছে, তো নিত্যলীলার সহায়তার জন্য দুই দেহ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান আর শ্রীমতী রাধা রানী হলেন শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। শ্রী রাধারানী হলেন আহ্লাদিনী শক্তির অপূর্ব মূর্তি। এবার এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, আহ্লাদিনী করাই কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনী দ্বারাই করে ভক্তের পোষণ। অপূর্ব লিখেছেন, অপূর্ব আস্বাদন করে উনি বর্ণিত করেছেন। বলছেন আহ্লাদিনী শক্তির কাজ কি, এখানে কাজটা বলছেন। আহ্লাদিনী শক্তি কি কাজ করছে? শক্তি মানে তো সেবা করবে, সেবা না করলে কি হবে? তো সেবাটা কি করে করছে? আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ অনুভব করায়। কি রকম? সেই আনন্দটা কি রকম হবে? বিশেষভাবে শৃঙ্গার করিয়ে রসা আস্বাদন করিয়ে শ্রীকৃষ্ণকে আনন্দ দান করে। তাই শ্রী রাধারানী হলেন কৃষ্ণ আহ্লাদন স্বরূপিণী। শ্রী রাধারানী কি? কৃষ্ণের আহ্লাদ স্বরূপিণী, পদ্মপুরাণে বলছেন। কারণ তিনি আহ্লাদিনী স্বরূপিণী হয়ে শ্রীকৃষ্ণকে আনন্দ দান করছেন। এবার বলছে আহ্লাদিনী দ্বারাই করে ভক্তের পোষণ। এইবার তো আমাদের কথাই বলল, আমি তো নই, যারা ভক্তরা আছেন তাদের শ্রীমতী রাধারানী কি করছেন? তাদের জন্য, তাদেরকে কৃপা করে তিনি কি করছেন? শ্রীমতী রাধারানী কৃপা যখন হয়, ভক্তের হৃদয়ে ভক্তির বীজ বপিত হয়। এই কথাটা এখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন। তিনি বলছেন শ্রীকৃষ্ণের এই আহ্লাদিনী শক্তির দ্বারায় ভক্তের পোষণ করে, ভক্তের ভক্তিতে পুষ্টি সাধন করে এই আহ্লাদিনী শক্তির কৃপা। আহ্লাদিনী শক্তির অপর নাম হলো ভক্তি মহারানী, বিশেষ নাম এটা। শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তের চিত্তে ভক্তির উন্মেষ হয়, ভক্তি আসে। শ্রীকৃষ্ণ সর্বদাই তার স্বরূপ শক্তি আহ্লাদিনী শক্তির দ্বারা ভক্তের হৃদয়ে কৃপা বর্ষণ করেন। এই আহ্লাদিনী শক্তি ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি একটা প্রীতি জন্মায়। শ্রীকৃষ্ণের প্রতি যে আমাদের ভালোবাসা, আমাদের গোবিন্দের প্রতি যেটা টান, গোবিন্দের প্রতি যেটা আকর্ষণ, এইটা কৃপা। এই কৃপাটা আমাদের দিচ্ছেন আহ্লাদিনী স্বরূপিণী শ্রীমতী রাধারানী। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন,
কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর, ব্রজঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের ক্রীড়া সহায়কারিণী। তিনি হলেন শ্রীকৃষ্ণের কান্তাগণের শিরোমণি। কান্তা ভাবে শ্রীকৃষ্ণ লীলার সহায়তা করছেন শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণ যে যে রূপে আত্মপ্রকট করে ব্রজে, দ্বারকায় ও এ মর্ত্যভূমিতে নয়, নিত্যলোকে লীলা করছেন, শ্রীমতী রাধারানী সেই রূপে কান্তা রূপে এসে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা সহায়তা করে থাকে। শ্রীকৃষ্ণের কান্তাগণ আর কেউ নয়, তারা হলেন শ্রী রাধারানীরই অংশভূত। সেই কথায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এখানে বলছেন। এখানে 3 ধরনের কান্তার কথা বলা হয়েছে: লক্ষ্মীগণ, মহিষীগণ ও ব্রজঙ্গনাগণ। প্রথমে হলো লক্ষ্মীগণ। তৃতীয় শ্রেণীর কান্তার মধ্যে পড়ে লক্ষ্মীগণ। এরপর বলছে মহিষীগণ। মহিষীগণ কারা? দ্বারকার মধ্যে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী আদি যত রানীরা ছিল তারা শ্রীকৃষ্ণের মহিষীগণ। এরপর বলছেন ব্রজঙ্গনাগণ। ব্রজঙ্গনাগণেরা হলেন শ্রীমতী রাধারানীর অংশভূতা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এই রকম ভাবে ব্রজের যত ব্রজঙ্গনাগণ শ্রীকৃষ্ণকে নিজের মন ও প্রাণ দিয়ে ভালোবেসেছেন, তারাই শ্রীকৃষ্ণের কান্তা। কান্তা স্বরূপের কথা এখানে শুনলাম। এইবার বলছে এরাই শ্রী রাধারানীর অংশভূতা। রাধারানী থেকেই সমস্ত কান্তার বিস্তার হচ্ছে। সমস্ত কান্তার বিস্তার হচ্ছে রাধারানী থেকে। এ কথাটার ব্যাখ্যায় বলতে গেলে নারদ পঞ্চরাত্রে তার প্রমাণ পাওয়া যায়। দেবর্ষি নারদ শ্রী মহাদেবকে বলছেন যিনি ঈশ্বরের ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী, তিনি আর কেউ নয়, তিনি হলেন করুণাময়ী, অপার ও করুণাময়ী শ্রীমতী রাধারানীর বাম পাশ হতে আবির্ভূত হয়েছেন। আমরা যে দেবী লক্ষ্মীর, মহালক্ষ্মীর পুজো করে থাকি, তিনি আর কেউ নয়, তিনি সৃষ্টি হয়েছেন রাধারানীর বাম পাশ থেকে। এবার বলছেন ইন্দ্রদেবের গৃহে যে স্বর্গলক্ষ্মী আছে, তিনি আর কে? তিনি হলেন মর্ত্যে লক্ষ্মীর অংশীভূতা। মহালক্ষ্মী স্বয়ং বৈকুণ্ঠেশ্বরের পত্নী। তিনি আবার নিরাময় ব্রহ্মলোকে ব্রহ্মার পত্নী সাবিত্রী হয়ে এসেছেন। তিনিও শ্রী রাধারানীর অংশ স্বরূপা। আমরা যে বিদ্যার দেবী সরস্বতীর পুজো করি, সেই মা সরস্বতী তিনি শ্রীমতী রাধারানীর অঙ্গ থেকে আবির্ভূত হয়েছেন। স্বয়ং রাসেশ্বরী, রাস অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধারানী পরিপূর্ণ শক্তি স্বরূপিণী। তিনি হলেন পরিপূর্ণ শক্তি স্বরূপিণী। অথর্ব বেদে পুরুষ বোধিনী শ্রুতিতে জানা যায় লক্ষ্মী, দুর্গা, যত শক্তি আছে সকল শক্তি শ্রীমতী রাধারানীর অংশভূতা। রাধারানী থেকে সৃষ্টি হয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন অবতারী। সমস্ত অবতারের মূল তো শ্রীকৃষ্ণ। রাম অবতার, পরশুরাম অবতার, বামন অবতার, সকল অবতার শ্রীকৃষ্ণ থেকেই এসেছেন। শ্রীকৃষ্ণ হলো মূল, সকল অবতার হলো শ্রীকৃষ্ণের অংশস্বরূপ। ঠিক তেমনি শ্রীমতী রাধারানী হলেন যত ভগবত কান্তাগণ আছে, সব কান্তাগণের সৃষ্টি হয়েছে শ্রীমতী রাধারানী থেকে। রাধারানী হলেন অংশিনী, আর তারা হলেন শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপিণী। শ্রীমতী রাধারানী থেকে সকলের সৃষ্টি। মহিষীগণ, লক্ষ্মীগণ, ললিতা, বিশাখা আদি ব্রজের সুন্দরীগণ
সকলেই শ্রীমতী রাধারানীর থেকে সৃষ্টি হয়েছেন, তাই রাধারানীর থেকে কম শক্তি প্রকাশ পায়। ব্রজ সুন্দরীরা শ্রীমতী রাধারানীর থেকে সৃষ্টি হয়েছে, তো তাই শ্রীমতী রাধারানী অপেক্ষা কম শক্তিটা প্রকাশ পায়। শ্রীমতী রাধারানী কান্তা শক্তির পূর্ণতম বিকাশ, তিনি হলেন কান্তা শক্তির পূর্ণতম বিকাশ, পূর্ণ স্বরূপ শ্রীমতী রাধারানী। তাই রাধা অংশিনী আর অন্যান্য কান্তাগণ হলো তার অংশ স্বরূপী। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, শ্রী রাধারানী তেমনি স্বয়ং কান্তা শক্তি। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়ে বলে দিয়েছেন শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিনগণের বিস্তার। লক্ষ্মীগণ তার বৈভব বিলাস অংশ স্বরূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। অপূর্ব সুন্দরভাবে এখানে বর্ণিত করেছেন শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। শ্রী বৈকুণ্ঠে লক্ষ্মীগণের স্বরূপ শ্রীমতী রাধারানী হতে অভিন্ন, কিন্তু রাধারানী তো দ্বিভুজা, দেবী লক্ষ্মী তো চতুর্ভুজা। শ্রী রাধার আকার লক্ষ্মীর আকার এক নয়, এটা তো অনেকেই বলতে পারেন। শ্রীমতী রাধারানী হলেন সর্বশক্তির গরীয়সী। পৃথিবীতে যত শক্তি রয়েছে সকল শক্তির গরীয়সী হলেন, রানী হলেন শ্রীমতী রাধারানী। তাই এই বৃন্দাবন ধামকে শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ রাধারানীকে দিয়েছেন। এই কথা পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন বৃন্দাবন অধিপতঞ্চ দত্ত তস্मै প্রসীদতা। শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে শ্রী রাধাকে বৃন্দাবনের অধিপত্য দিয়েছেন। শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণের মূলকান্তার শিরোমণি। শ্রী রাধা সর্বশক্তির গরীয়সী, দেবী লক্ষ্মী 19 শক্তির প্রকাশ। এই সমস্ত কারণে দেবী লক্ষ্মীকে শ্রী রাধারানীর বৈভব বিলাস অংশ বলা হয়েছে। বৈকুণ্ঠ অধিপতি পরমব্রহ্ম অধিপতি নারায়ণ শ্রীকৃষ্ণের বৈভব বিলাস, তার কান্তা লক্ষ্মীও শ্রীকৃষ্ণে কান্তার রাধার বৈভব বিলাস। দ্বারকানাথ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের বৈভব বিলাস, আর দ্বারকা অধিপতি শ্রীকৃষ্ণের মহিষীগণ শ্রীমতী রাধারানীর বৈভব বিলাস। এই কথা চৈতন্য চরিতামৃতে অপূর্বভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উল্লেখ করেছেন। এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আবার বলছেন গোবিন্দা নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। বৃহৎ গৌতমীয় তন্ত্রের শ্লোকে বলছেন দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পরম দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সৌমোহিনী পরা। দেবী কহে দৌতমান পরম সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজার ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্রপুরে তাহা কৃষ্ণ স্ফুরে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তাহা সহ হয় এক রূপ। কৃষ্ণবাঞ্ছার পুত্রীরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। অপূর্ব সুন্দরভাবে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে রাধারানীর কথা ব্যক্ত করছেন। তিনি বলছেন কৃষ্ণ গোবিন্দ আনন্দিনী, গোবিন্দের আনন্দ বিধায়িনী, যিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন। কি করে প্রদান করছেন? শ্রীকৃষ্ণকে রস আস্বাদন করিয়ে তিনি বিভিন্ন ক্রীড়ার সহায়তা করে তিনি শ্রীকৃষ্ণের সুখ বিধান করেন।
শ্রী গোবিন্দকে আনন্দ দিয়ে থাকেন। তাই শ্রীমতী রাধারানী হলেন শ্রী গোবিন্দ আনন্দিনী। এরপর বলছেন গোবিন্দ মোহিনী। গোবিন্দ শ্রী গোবিন্দের মোহ সম্পাদিকা। রূপে গুণে সৌন্দর্যে মাধুর্যে বিলাসে শ্রীকৃষ্ণকে সর্বোত্তভাবে মোহিত করেন তিনি। তাই শ্রীমতী রাধারানী হলেন গোবিন্দ মোহিনী। শ্রীকৃষ্ণের সৌন্দর্যের মাধুর্য আদি সমস্ত জগৎকে মোহিত হয়। শ্রীকৃষ্ণ এত সুন্দর, তার রূপ মাধুরীতে পুরো জগৎ মোহিত হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ শ্রী রাধার রূপে মোহিত হয়ে যায়। তিনি শ্রীমতী রাধারানীর রূপ, শ্রীমতী রাধারানীর গুণ দেখে মোহিত হয়ে পড়েন। যে কৃষ্ণের রূপে পুরো বিশ্বব্রহ্মাণ্ড মোহিত, সেই শ্রীমতী রাধারানীর রূপে মোহিত হয়ে পড়েন। এরপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন শ্রীমতী রাধারানী কে? গোবিন্দের সর্বস্ব, শ্রীকৃষ্ণের সর্ববিধ সম্পত্তির তুল্যা শ্রী রাধা। সর্ববিধ সম্পত্তি একই সময় লাভ করলে লোকেরা যে আনন্দ লাভ করে, শ্রী রাধার সঙ্গ লাভ করে শ্রীকৃষ্ণের তত অধিক বহুগুণ আনন্দ জন্মায়, তত অধিক আনন্দ হয় মনে। বলছেন সর্বস্ব যদি কেউ লাভও করে, তা বিনষ্ট হয়ে গিয়ে দুঃখ আসতে পারে। আমি অনেক সম্পত্তির মালিক হলাম, সেই সম্পত্তি আমার মালিক হওয়ার পর আমার তা হারিয়েও ফেলতে পারি। হারিয়ে ফেললে কি হচ্ছে? আমার দুঃখ হচ্ছে। কিন্তু শ্রীমতী রাধারানী বলছে শ্রীমতী রাধারানী বহুগুণ রাধার সঙ্গ লাভ করে শ্রীকৃষ্ণের এত আনন্দ হয়, যদি রাধার বিরহ হয় শ্রীকৃষ্ণের ততোধিক, যতটা আনন্দ হচ্ছে তার থেকে বহুগুণ অধিক দুঃখের উদয় হয়। সর্বস্ব হারিয়ে ফেললে, সর্বস্ব ত্যাগ করে ফেললে, এমনকি নিজের আত্মা বিসর্জন করে দিয়েও তিনি শ্রী রাধার সঙ্গ লাভ করতে পারেন, সেই মনোকামনা কামনা করে থাকেন। শ্রীকৃষ্ণ নিজেকে কৃতার্থ মনে করে যদি তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গ লাভ করতে পারেন। যদি শ্রীমতী রাধারানীর এক পল এক মুহূর্ত সঙ্গ যদি শ্রীকৃষ্ণ লাভ করতে পারে, তাহলে নিজেকে কৃতার্থ মনে করে, সর্বস্ব ত্যাগ করে দিয়ে, নিজের আত্মবিসর্জন করে দিয়েও তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গ লাভ করতে চায়। এই সমস্ত কারণে শ্রীমতী রাধারানী হলেন গোবিন্দের সর্বস্ব বলা হয়েছে। শ্রীকৃষ্ণের আনন্দ স্বরূপ। শ্রীকৃষ্ণ কি বলে? আনন্দ স্বরূপ, রস স্বরূপ। এই আনন্দ স্বরূপ, এই রস স্বরূপ শ্রীকৃষ্ণ, যা ভক্তদের আস্বাদ্য। কিন্তু আহ্লাদিনী শক্তির সাহায্য না পেলে শ্রীকৃষ্ণকে আস্বাদন করা কখনোই সম্ভব নয়। ভক্তদের হৃদয়ের ধন শ্রীকৃষ্ণ, ভক্তদের আস্বাদ্য শ্রীকৃষ্ণ, ভক্তদের মনোপ্রাণ শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে পাবে কি করে যদি শ্রীমতী রাধারানী কৃপা না হয়? তিনি রসিক শেখর শ্রীকৃষ্ণ। ভক্তদের প্রেম আস্বাদন করার নিমিত্তে তিনি ভক্তদের ভক্তবৎসল। কিন্তু ভক্তদের সঙ্গে এই মাধুর্য রস আস্বাদন করাবে কে? তিনি লীলা পুরুষোত্তম। কিন্তু এই লীলা পুরুষোত্তমের সঙ্গে লীলা সহায়কারিণী ভক্তদের সঙ্গে যে মধুর লীলা হয়, ভক্তরা যে বিভিন্নভাবে ভগবানকে আস্বাদন করতে চায়, এই সবটুকুই তো আহ্লাদিনী স্বরূপিণী শ্রীমতী রাধারানী কৃপা ছাড়া, শ্রীমতী রাধারানীর সহায়তা ছাড়া কিছুতেই সম্ভব না। আহ্লাদিনী করায়
কৃষ্ণের আনন্দ আস্বাদন, আহ্লাদিনীর দ্বারায় ভক্তের পোষণ, ভক্তের হৃদয়ে গোবিন্দকে অধিষ্ঠান করিয়ে দেয় শ্রীমতী রাধারানী। আহ্লাদিনীর শক্তি ছাড়া গোবিন্দ আনন্দ স্বরূপ তত্ত্ব, রসস্বরূপ তত্ত্ব, রসিক শিখর তত্ত্ব, লীলা পুরুষোত্তম তত্ত্ব, ভক্ত বৎসল তত্ত্ব কোনো বস্তু অনুভূতি হলেও তার সার্থকতা লাভ করতে পারে না শ্রীমতী রাধারানী কৃপা না হলে। কারণ গোবিন্দ আমাদের নয়, তিনি শ্রী রাধার। শ্রী রাধাকে, রাধারানীর কাছ থেকে আমি গোবিন্দকে চাইতে হবে। তিনি কৃপা করলে, তিনি করুণা করলে, তিনি দয়া করলে তবেই আমি গোবিন্দকে পাবো, তা না হলে গোবিন্দকে পাওয়া যায় না। একমাত্র ভক্ত পোষণকারিণী, আহ্লাদিনী শক্তি স্বরূপিণী, মহাভাব স্বরূপিণী, দয়াময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানী কৃপা হলে গোবিন্দকে পাওয়া যায়। গোবিন্দে সর্বকান্তের সর্বশ্রেষ্ঠ শিরোমণি হলেন শ্রীমতী রাধারানী। লক্ষ্মীগণ, মহিষীগণ, ব্রজদেবীগণ সকলের অধিষ্ঠাত্রী, সকলের অংশিনী স্বরূপিণী শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, দেবী গহি দৈত্যমান পরম সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়া বসতি নগরী। এখানে বলছেন দৈত্যমান মানে দূত সারিণী, জ্যোতিষ্ময়ী। শ্রীমতী রাধারানীর কথা বলতে গিয়ে ছিল কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে রূপের জ্যোতিতে দীপ্তমান পরম সুন্দরী, অত্যন্ত সুন্দরী শ্রীমতী রাধারানী। তিনি হলেন দীপ্তসারিণী, পরম সুন্দরী দেবী। কি করছে বলছে, শ্রীকৃষ্ণ পূজার ক্রীড়ার বসতি নগরী। এবার নগরী শব্দের অর্থ কি? নগরী শব্দের অর্থ হলো যেখানে বহু লোক বসবাস করে, নানা রকম শিল্প বাণিজ্য স্থান আছে, তাকে তো আমরা নগরী বলে থাকি। যেখানে বিরাট বিরাট প্রাসাদ, অনেক রকমের ঘর বাড়ি আছে, তাকেই তো নগরী বলি। তো এখন এখানে বলছে কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। শ্রীমতী রাধারানী হলো নগরী, যে নগরীতে শ্রীকৃষ্ণ সন্তোষের জন্য, শ্রীকৃষ্ণ পূজার জন্য, বিভিন্ন রকম ক্রীড়ার জন্য নানা রকম উপকরণ ও অবস্থিত আছে। মহাভাবময়ী শ্রীমতী রাধারানীর মধ্যে নানা রকম ভাব আছে। মান, প্রণয়, প্রেম, বৈচিত্র্য, রূপ, গুণ আদি বিভিন্ন রকম বৈচিত্র্যতা আছে। প্রত্যেকটাই শ্রীকৃষ্ণের প্রীতির জন্য। যা কিছু আছে সব কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণকে আনন্দের জন্য, কৃষ্ণ পূজার জন্য। পূজার জন্য নানা রকম সামগ্রী দরকার হয়, যা আমরা নগরের বিভিন্ন দোকান থেকে নিয়ে আসি। এবার কৃষ্ণকে প্রীতি করার জন্য, কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য নানা রকম বস্তু দরকার হয়। তা আমরা কোথায় পাবো? তা পাবো মহাভাবময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানীর মধ্যে সকল কিছু পাওয়া যায়। শ্রী রাধাকে কৃষ্ণ পূজার বসতি নগরী বলা হয়েছে। সমস্ত রকম কৃষ্ণকে আনন্দ দেওয়ার সবকিছু শ্রীমতী রাধারানীর মধ্যে আছে। তিনি তো পূর্ণরূপে বিরাজমান। শ্রীমতী রাধারানীর মধ্যে রসাদি ক্রীড়ার বিভিন্ন রকম গুণাবলী আছে। তাই তো শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের ক্রীড়ার বসতি বলা হয়েছে। নগরে যেমন বিভিন্ন রকম চিত্র বিনোদনের জন্য প্রচুর সামগ্রী আছে থাকে, ঠিক তেমনি ভাবে শ্রী রাধার মধ্যে কৃষ্ণকে প্রীতি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে উপকরণ আছে।
শ্রীমতী রাধারানীর কি আছে? শ্রীমতী রাধারানী নিজের অঙ্গ থেকে সৃষ্ট সখীরা আছে, যে সখীরা বিভিন্ন কলা কৌশলে পরিপূর্ণ। তারা বিভিন্নভাবে শ্রীমতী রাধারানী ও কৃষ্ণের সেবায় নিযুক্ত হয়ে নানা রকম ভাবযুক্ত হয়ে সেবা করতে পারে, যা কৃষ্ণকে সন্তুষ্ট করে, কৃষ্ণকে আনন্দ দান করে। যে কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য ভক্তরা আকুল হয়ে থাকে, সেই কৃষ্ণকে সখীগণ ও শ্রীমতী রাধারানী আনন্দ দিয়ে থাকেন। বিভিন্ন রকম পাশা খেলা, ফুল তোলা, হোলি খেলা, ঝুলন খেলা, বিভিন্ন রকম খেলা, বিভিন্ন রকম রসের মাধ্যমে তারা শ্রীকৃষ্ণকে আনন্দ দিয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের ক্রীড়াস্থান কোথায়? শ্রীকৃষ্ণের ক্রীড়াস্থান হলো শ্রীমতী রাধারানীর মধ্যে। তাই রাধারানীকে এখানে নগরী বলা হয়েছে। অসামান্য দীপ্তি সম্পন্ন বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ক্রীড়ার নৈপুণ্য, রূপ ও লাবণ্যের শিরোমণি শ্রীমতী রাধারানী, বৈদগ্ধ্যতার শিরোমণি শ্রীমতী রাধারানী, গোবিন্দ আনন্দ প্রদানকারিণী শ্রীমতী রাধারানী। এর পরের কথায় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতর ও বাহিরে। আমার রাধারানী কেমন? বলে কৃষ্ণময়ী, কৃষ্ণময়ী আমার রাধারানী, ভিতর ও বাহিরে যার কৃষ্ণময়। বলছে, যদি চোখ মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, চোখ মেলিয়া যেদিকে নয়ন যায় সেদিকে আমি গোবিন্দকে দেখি। যাহা যাহা নেত্রপুরে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, ভিতরেও কৃষ্ণ বাইরেও কৃষ্ণ। আমি ভিতরে কি করলাম? আমি বাইরে তো দেখি মাখন চোরকে, ভিতরে দেখলাম আমার চিত্ত যেটা ছিল, আমার মন যেটা ছিল, সেই চোর মাখন চুরি করতে গিয়ে আমার চিত্তটাও চুরি করে নিয়ে চলে গেছে। আমার চিত্ত তো নিয়েছে, আমার সঙ্গে আমার সকল সুখ আদি সব নিয়ে গেছে। আমি চোখ বন্ধ করলে আমার হৃদয়ে আমি আমার গোবিন্দকে দেখি। বাইরে, আরে সখী তুই না চোখ বন্ধ করে থাকিস না, চোখ খোলা রাখ। কি বলবো সখী রে, চোখ খুললে যে আমি ওই কালো বদন সর্ব জগৎময় আমি কৃষ্ণ বদন দর্শন করি। আমি যে জগৎময় কৃষ্ণকে দেখতে পাই। ওই যে আমার কালো চুল, তার মধ্যে আমি কৃষ্ণকে দেখি। ওই যে তোর কালো যে নয়নের মণিটা আছে, তার মধ্যে আমি কৃষ্ণকে দেখছি। ময়ূরের কণ্ঠের মধ্যে আমি কৃষ্ণকে দর্শন করছি। বাহিরে যেদিকে নয়ন যায় সেদিকে কৃষ্ণকে দর্শন করছেন। ওই যে তমাল বৃক্ষ দেখছিস না, তমাল বৃক্ষ দর্শন করলে শ্রীকৃষ্ণ কথা মনে পড়ে। শ্রীকৃষ্ণের বদন দর্শন করে তমাল গাছকে দেখলে, নবমেঘ দেখলে কৃষ্ণ বর্ণ স্মরণ করে শ্রীমতী রাধারানী। ইন্দ্রধনুর উপর দৃষ্টি পড়লে মনে হয় যেন শ্রীকৃষ্ণের চূড়া দর্শন করছেন। আকাশে বক উড়ে যাচ্ছে, বকের যে পংক্তি দেখলে শ্রীকৃষ্ণের বক্ষস্থলে মুক্তার মালার কথা স্মরণ করছেন শ্রীমতী রাধারানী। পুষ্পবৃক্ষের মধ্যে দৃষ্টি পড়লে মনে হয় যেন এই তো সেই পুষ্প, যে পুষ্প দিয়ে শ্রীকৃষ্ণের বক্ষের মালা সাজানো হয়। গোবর্ষর দিকে দৃষ্টি পড়লে শ্রীকৃষ্ণের গোচারণ লীলার কথা স্মরণ করে শ্রীমতী রাধারানী। দধি, দুগ্ধ, ক্ষীর, নমনী দর্শন করলে শ্রীকৃষ্ণের ভজনের কথা মনে পড়ে। যে কোনো সময় যে কোনো বস্তুতে শ্রীকৃষ্ণের স্মৃতি উদ্দীপিত হয় শ্রীমতী রাধারানীর। বাইরে সর্বত্র তিনি কৃষ্ণকেই দর্শন করে। কৃষ্ণময়ী আমার রাধারানী। এরপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে রাধিকা, রাধিকা নামটা কেন হলো? শ্রী রাধার নাম রাধিকা। বলছেন শ্রীকৃষ্ণের শক্তির নাম রাধিকা।
রাধিকা নামটা হলো রাধো, শব্দের অর্থ হলো, রাধো ধাতু হতে রাধিকা শব্দটি এসেছে। রাধো শব্দের অর্থ হলো, ধাতুর অর্থ হলো আরাধনা করা। যে রমণী আরাধনা করে তিনি রাধিকা। কৃষ্ণের প্রীতির জন্য সমস্ত আরাধনা, যার সার্থকতা কৃষ্ণের বাসনা পূরণের জন্য, কৃষ্ণের প্রীতি বিধানের জন্য যার আরাধনার সার্থকতা, তিনি শ্রী রাধিকা। আরাধিকা যিনি, তিনি রাধিকা। শ্রীকৃষ্ণের বাঞ্ছা পূরণের জন্য যিনি আরাধনা করেন তিনি রাধিকা। সেবার দ্বারায় শ্রীকৃষ্ণের অভিলাষ পূর্তি যার বিশেষ কর্তব্য, সেই কর্তব্য পালনের জন্য যিনি আরাধনা করে, কৃষ্ণের বাসনা পূরণের জন্য যিনি আরাধনা করেন তিনি রাধিকা। শ্রীমতী রাধারানীর কিঞ্চিত মহিমার কথা চৈতন্য চরিতামৃত অবলম্বনে আস্বাদন করলাম। এইবার আস্বাদন করব শ্রী রাধারানীর জন্মকথা। শ্রীমতী রাধারানীর জন্মকথা জানতে হলে আমাদের শ্রীমতী রাধারানীর পিতামাতার কথা আস্বাদন করব। গোলকপতি সকল গোপের ঈশ্বর মহাভানু নামে এক রাজা ছিলেন। তার 4 পুত্র ছিল, বিশ্বভানু, রত্নভানু, সুভানু, প্রতিভানু। 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিল বিশ্বভানু রাজা। বিশ্বভানু রাজাকে রাজ্য প্রদান করে রাজা করলেন পিতা মহাভানু। এইদিকে ব্রজধামে বৃন্দু নামে এক গোপ ছিল। তিনি অতিশয় বিষ্ণু ভক্ত ছিলেন। তার পত্নী মুখরার গর্ভে বিন্দুর 5 পুত্র জন্ম নেয়, ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাবল, শ্রীধাম, মহাকীর্তি। আবার 3 কন্যার জন্ম হয়, ভানুমুদ্রা, কীর্তিমতী আর সবার ছোট্ট কীর্তিদা। কীর্তিদার নাম পূর্বে ছিল কলাবতী, এই জন্মে কীর্তিদা। অপূর্ব সুন্দরী কন্যার জন্ম হয়। ও শ্রেষ্ঠ বিন্দু তার নিজ কন্যা কীর্তিদার সঙ্গে বিশ্বভানু রাজার বিবাহ দিলেন। কীর্তিদা মাতা যেমন ছিলেন উদার চরিত্রগুণের অধিকারী, ঠিক তেমনি বিশ্বভানু রাজা ছিলেন হরিচরণ ধ্যান পরায়ণ, মহাযোগী, রূপবান, গুণবান ও সুধী জ্ঞানী ছিলেন বিশ্বভানু রাজা। রাজার সন্তান না হওয়ার কারণে তিনি কাত্যায়নী মাতার তপস্যা করছিলেন। মাতা কাত্যায়নী বিশ্বভানু রাজার ভক্তি ভাবে প্রসন্ন হলেন। কাত্যায়নী মার কৃপায় রাওয়াল বনে, রাভেল যে বনটা আছে সেইখানে যমুনার পদ্মফুলের মধ্যে একটা ছোট্ট কন্যা সন্তান প্রাপ্ত করলেন বিশ্বভানু রাজা। দেখলেন পদ্মফুলের উপরে অপূর্ব সুন্দর গৌর বর্ণের, যেন শরতের ইন্দু বিনন্দিত অপূর্ব অরুণ কান্তি এক কন্যা সন্তানকে পেলেন বিশ্বভানু রাজা। সেই কন্যা সন্তানকে এনে তিনি তুলে দিলেন কীর্তিদা মায়ের কোলে। কীর্তিদা মায়ের কোলে কন্যা সন্তান তুলে দিলেন। 10 দিক আজ আনন্দে আনন্দিত। আজ 10 দিশা উত্তম গন্ধে পরম উজ্জ্বল বর্ণে সুশোভিত। অপূর্ব কোটি কোটি সূর্য সম ভাদ্র মাসের এই অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন। আজ নদী, নদ, সমুদ্র, জলাশয় সুপ্রসন্ন। সমস্ত দেবগণ আজ আকাশ পথে গমন করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। বিশ্বভানু রাজার আনন্দে ধরে না। নিজের কন্যার মঙ্গলার্থে আজ স্বর্ণ, বস্ত্র, অলঙ্কার, বৈষ্ণব ব্রাহ্মণদের দান করতে লাগলেন। মনোহর রূপ কন্যার,
যে একবার দেখে সেই রূপের ফাঁদে নিজের মন হারিয়ে চলে আসে। বিষুবানু রাজার কন্যার জাতকর্ম সমস্ত ক্রীড়া সম্পন্ন করলেন। পরমাদ্যা দেবীর তপস্যায় আরাধিতা এই কন্যা। আরাধনা করে তিনি এই কন্যাকে পেয়েছেন, তাই পিতা বিষুবানু রাজা নাম রাখলেন রাধা। ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে শ্রীমতী রাধারানী জন্ম নিলেন। মধ্যদিনে গত রবি দেখে আজ বালিকার ছবি, জয় জয় দেই কৌতূহলে। বিষুভানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে বলে। কন্যার এত সুন্দর চাঁদমুখ দেখি রাজা হইল মহাসুখী। দান দেই ব্রাহ্মণ সকলে, নানা দ্রব্য হস্ত করি। নগরে যত নারী আইলা কীর্তিদার মন্দিরে। সকলে আসছে শ্রীমতী রাধারানীকে দর্শন করতে, বিভিন্ন রকম উপঢৌকন নিয়ে আসছে। অনেক পুণ্যের ফলে দৈব হইল অনুকূলে। এহেন বালিকা মিলে তোরে। হেরে কীর্তিদা, অনেক পুণ্য করেছিস রে, এত সুন্দর একটা মেয়ে পেয়েছিস। সকলে বলছে। তো মোদের মনে হেন লয়, এই তো মানুষ নয়, কোন ছলে কিবা জন্মিলা। মনে হয় কোনো ছল করে কেউ এসেছে, এ মানুষ নয়, এত সুন্দর রূপ। পদকর্তা ঘনশ্যাম দাসজি বলছেন, ঘনশ্যাম দাস কয় না কহি সংশয়। ঠিক বলেছ, কৃষ্ণপ্রিয়া সদয় হইলাম। আজ কৃষ্ণপ্রিয়া আজ এসেছে বিষুভানুপুরে। বিষুভানু রাজা আশেপাশে গ্রামে সকল রাজাদের আমন্ত্রণ জানিয়েছে বিষুভানুপুরে। বার্সানার বিষুভানু মন্দিরে আমন্ত্রণ জানানো হচ্ছে, সকলে আসবে শ্রীমতী রাধারানীকে দর্শন করতে। রাধিকা কীর্তিদার কোলে আছেন শুইয়া, না চাহে কারো পানে আছে নয়ন মুদিয়া। এমা, বালিকার জন্ম হয়েছে, চোখ দুটো খুলেনি। ছোট্ট দুখানা চোখ, নয়ন দুটো মুদিয়া বন্ধ করে রেখেছে। বালিকার মুখারবিন্দ করি নিরীক্ষণ। ওগো রানী, তোর কন্যা নামিলে নয়ন। এরে কীর্তিদা, দেখিসনি কন্যার যে চোখ খুলে না। তা দেখি কীর্তিদা কত যত্ন করি, তথাপি না বালিকা নয়ন নাহি মেলিল। কত চেষ্টা করতে লাগলো মা, তবুও ছোট্ট রাধারানী চোখ খুলছে না। সকলেতে বলে অন্ধ কন্যা অন্ধ হয় বুঝি হয়। তা দেখি রানীর মনে হইল সংশয়, হায় হায়, কন্যা কি অন্ধ হয়েছে? যদুনাথ দাস পদকর্তা বলছেন, যদুনাথ দাস কহে ভয় নাহি বাস, নয়ন মেলিবে ধনী হেরিলে শ্রীবাস। শ্রীকৃষ্ণকে দর্শন করলে আমার শ্রীমতী রাধারানী নয়ন মিলে তাকাবেন। আজ কীর্তিদার ভবনে আমাদের নন্দরানী এসেছেন, ছোট্ট গোপালকে কোলে নিয়ে এসেছেন। কীর্তিদার কন্যার কথা শুনি নন্দরানী গোপালের কোলে লইয়া আইলা তখনই। কীর্তিদার নিকটে গিয়া নন্দরানী কীর্তিদার প্রবোদিয়া কিছু কইছে বাণী। পূর্বজন্মে তুমি কত পূর্ণ করেছিলে, এতে কারণে এমন কন্যা কোলেতে পাইলে। নিশ্চয় পূর্বজন্মে কোনো পূর্ণ করেছ, তাই এমন কন্যা পেয়েছ। কীর্তিদার শনে রানী আছে আলাপনে। নন্দরানী কথা বলছেন কীর্তিদা মার সঙ্গে। এই দিক থেকে আমাদের গোপাল নন্দরানীর কোল থেকে নেমে গেছে। কোল হতে কৃষ্ণচন্দ্র নামে সেই ক্ষণে, হামাগুড়ি দিয়া কৃষ্ণ রায়ের নিকট আইলা, বুকে হস্ত দিয়া কিছু কহিতে লাগিলাম। হামাগুড়ি দিতে দিতে আমাদের শ্রীকৃষ্ণ গোপাল হামাগুড়ি দিয়ে
আমাদের বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর কাছে এসছেন। এসে বুকে হাত দিয়ে কিছু যেন বলছে। নয়ন মুদিয়া কেন আছো কমলিনী, নয়ন মেলি মোরে দেখো রাজনন্দিনী। কেন চোখ বন্ধ করে আছো? চোখটা খোলো, খুলে দেখো আমি এসেছি। তুমি মোর সর্বস্ব, জীবনের জীবন, তোমার লাগিয়া আমি আইলাম বৃন্দাবন। কৃষ্ণকর স্পর্শতে নয়ন মেলিল, কৃষ্ণানন নিখারিয়া আনন্দে ভাসিল। না সেই রমণী, না হয় রমণ, প্রথম মিলন কহে এই দাস লোচন। লোচন দাসজি পদকর্তা, তিনি লিখছেন এই পদ। প্রথম মিলনের কথা শ্রীমতী রাধারানী নয়ন মেলে দর্শন করলেন শ্রীকৃষ্ণ বদন। এদিকে কীর্তিদামা ওই ছোট্ট বালিকা কাঁদছে শুনে দৌড়ে এসছে। বালিকা রোধন শুনিয়া তখন কীর্তিদা ফিরিয়া চায়, ওগো রন্দরানী, তোর নীলমণি মোর কন্যারে কাঁদায়। দেখি দশমতী ধায় শীঘ্র গতি, গোপাল এলো কোলে নিল। তাড়াতাড়ি করো, ও নন্দরানী দেখো তোমার ছেলে আমার মেয়েকে কাঁদাচ্ছে। অমনি তাড়াতাড়ি করে গোপালকে কোলে নিল। বালিকা নয়ন দেখিয়া তখন এক দিকে চেয়ে রইল। হ্যাঁ দেখো কীর্তিদা, দেখো সে আসিয়া তোমার কন্যার পানে। এই তো গোকুলে যে অন্ধ বলে তার নাহিক নয়নে। এত সুন্দর দুখানা নয়ন দর্শন করে নন্দরানী বললেন, হে কীর্তিদা, তুমি যে বললে তোমার কন্যা চোখ মেলে তাকায় না, গোকুলের সবাই নাকি বলছে তোমার কন্যা অন্ধ হয়েছে। যে গোকুলে যে ব্যক্তি তোমার এত সুন্দর কন্যার দুখানা চোখকে দেখে অন্ধ বলবে, আমার মনে হয় তাদের দুটো নয়ন নেই। এই কথা শুনে নন্দরানীর এই কথা শুনে কীর্তিদা মাতা ধেয়ে আসছে। ধেয়া তখনই আপন নন্দিনী কোলেতে তুলিয়া নিল। আনন্দিত মনে, চুম্বিত বদনে শেখর আনন্দ পাইল। যখন চোখ খুলেছে শ্রীমতী রাধারানী, এ দর্শন করে মা কীর্তিদার আনন্দ ধরে না। বারবার শ্রীমতী রাধারানীর বদনে চুম্বন করতে লাগলো মা। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। জগতে প্রকট হলো শ্রীমতী রাধারানী করুণার ভাণ্ড নিয়ে। যত নর নারী সকলে উলুধ্বনি দাও, বাহু তুলে জয় দাও, আমার শ্রীমতী রাধারানীর জয় দাও। আজ যে আনন্দ ধরে না ব্রজধামে রাভেল গ্রামেতে, আজ আনন্দ ধরে না বিশ্বভানুপুরে, প্রতি ঘরে ঘরে আজ আনন্দ ধরে না। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সোমবার সময় মধ্যাহ্নকালীন শ্রীমতী রাধারানী জন্ম নিলেন, প্রকটিত হলেন আমাদের কৃপা করার জন্য। দেবগণ আজ পুষ্পবৃষ্টি করছে। কীর্তিদার আনন্দে কন্যাকে কোলে নিয়ে আজ আনন্দে বারে বারে অপূর্ব রূপ ও মাধুরী আস্বাদন করছেন মা কীর্তিদা। বিশ্বভানু রাজার ঘরে আজ আনন্দ ধরছে না। সোনা রূপা অলঙ্কার বর্ষ সকলকে দান করছেন আজ বিশ্বভানু রাজা। নরনারী আজ আনন্দে আনন্দিত। রাধারানীর বদন দর্শন করে ব্রজ গোপীগণ তালে তাল দিয়ে নাচ করছে, গান করছে। সকল ভক্তের এই কামনা, হে শ্রীমতী রাধারানী, হে প্রেমময়ী, হে বিশ্বভানু রাজনন্দিনী, হে ললিতার ললিত তনু শ্রীমতী রাধে, হে অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধে, কৃষ্ণকান্তার শিরোমণি শ্রীমতী রাধে, কৃষ্ণপ্রিয়া কৃষ্ণ বক্ষ বিলাসিনী, শ্যাম সোহাগের সোহাগিনী, হে রাধারানী, কৃপা করো, কৃপা করো কৃপাময়ী। এইবার কৃপা না করলে কবে কৃপা হবে রাধে?
তোমার দুয়ারে পড়ে আছি, একবার কৃপা করো রাধে, একবার কৃপা করো, একবার ভুল করে হলেও এ অধমের দিকে একবার তাকাও। আমার তো কোনো গুণ নেই, আমার কোনো অবগুণে ভরা, অবগুণটা দেখো না। তোমার কৃপা বর্ষণ করো, অযাচিত কৃপা বর্ষণ করো। সকলের এই আরতি শ্রীমতী রাধারানীর চরণে। আজ এই রাধা অষ্টমী তিথিতে করুণাময়ী শ্যামপ্রিয়া শ্রীমতী রাধারানীর চরণে সহস্র কোটি কোটি প্রণতি জানাই, কৃপা প্রার্থনা করি। আজ এখানেই হরিকথা বিশ্রাম দিচ্ছি। আপনাদের যদি রাধা অষ্টমীর এই কথা ভালো লেগে থাকে, পরবর্তী দিন আমরা আবার শ্রীমতী রাধারানীর মহিমার কথা নিয়ে আমরা আবার আসব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও সকলকে শেয়ার করুন, সকলে যেন আস্বাদন করতে পারে। সকলের কাছে এই প্রার্থনা। আজ এখানেই বিশ্রাম করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।